কোনো জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা 15 বছরের যে দুর্বৃত্তপনা সে দুর্বৃত্তপনা ছাড়তে পারেনি। তেমনই একটি মর্মান্তিক ঘটনা রাজশাহীর মোহনপুর উপজেলায় ঘটেছে। সেখানে আওয়ামী লীগ কর্মীর হাসুয়ার কোপে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত। ভয়ঙ্কর ঘটনা, চিন্তাই করা যায় না। মানে এখনো এই অবস্থার মধ্যে হাসুয়া দিয়ে কোপ দিতে পারে, এই সাহস কেমনে পাইলো, কেমনে হইলো বুঝতে পারতেছি না। রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামী লীগ কর্মীর হাসুয়ার কোপে স্বেচ্ছাসেবক দলের সাদ্দাম হোসেন 30 বয়স নামের এক নেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের বড় পালসা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। নিহত সাদ্দাম হোসেন পালসা গ্রামের নাম আইনউদ্দিনের ছেলে। হামলায় সাদ্দামের বড় ভাই মোহাম্মদ বুলবুল, সেও 45 বছর বয়স, গুরুতর আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদ্দামের মরদেহ আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনার পর পুলিশ ওই গ্রামের একসার আলী নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম জানান, নিহত সাদ্দাম ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভাই আহত বুলবুল ইউনিয়ন কৃষক দলের সদস্য। অভিযুক্ত একসার আলী আওয়ামী লীগের সমর্থক। একসারের ভাতিজা আক্তার হোসেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। মানে এক ইউনিয়নের সভাপতির ভাতিজা। এই হলো অবস্থা তার একসার আলী। তার কি কাণ্ড দেখেন, চিন্তা করেন কত বড় সাহস। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান জানান, রাজনৈতিক বিষয় নিয়ে একসার আলীর সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হতো কৃষক দলের নেতা বুলবুলের। সন্ধ্যায় আবারও একসারের বাড়ির সামনে দুজনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মী একসার বাড়ি থেকে হাসুয়া এনে বুলবুলকে কোপাতে শুরু করেন। চিন্তা করেন, রাজনৈতিক মানে কথাবার্তা বা কথা কাটাকাটি সেটা এখন চলে গেছে হাসুয়া দিয়ে কোপানো। আচ্ছা, বড় ভাইকে কোপাতে দেখে তাকে রক্ষায় এগিয়ে যান বুলবুলের ছোট ভাই সাদ্দাম হোসেন। ভাইকে বাঁচাতে সাদ্দাম হোসেন আগায় আসে। এই সময় সাদ্দামকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়। আহত বুলবুলকে রামেক অর্থাৎ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ঘটনার পরই অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী একসার আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে বলে জানান। দর্শক, বুঝতে পারছেন, আমাদের তৃণমূল থেকে কেন্দ্র কোনো জায়গায় রাজনৈতিক কথা কাটাকাটি, তর্ক বিতর্ক এটা আর ওই মানে থাকে না যে আমরা যুক্তি তর্ক দিয়ে ইয়ে করব এক পক্ষ আর এক পক্ষকে, না, সেই পর্যায়ে নেই। রাজনীতি এখন এমন হিংস্র হিংসাত্মক হয়ে গেছে, কথা কাটাকাটিটাকে একেবারে চলে যায় হচ্ছে জীবন থাকা আর না থাকার পর্যায়ে। তেমনই ঘটনা দেখেন অবস্থা, যে সেদিন মাত্র আওয়ামী লীগের পতন হলো, তারপরেও তার যেই 15 বছরের রাজনৈতিক যে সংস্কৃতি, যে মারো কাটো, মানে কোনো আমি মানে ভিন্ন মত শুনবো না, তারই এই যে অভিব্যক্তি, তার প্রকাশ। রাজনীতিটা আমরা ওই হিংসাত্মক পর্যায়ে নিয়ে গেছি, এটা আর আলাপ আলোচনার পর্যায়ে রাখিনি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।